হ্যাঁ হ্যাঁ আচ্ছা জাহিদ ভাই, এই যে আমরা তো ক্যান্ডেল সম্পর্কে আগেই ধারণা নিছি, তাই না? এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বিয়ারিশ হ্যাঁ, ক্যান্ডেল। এটা তাহলে বিয়ারিশ ক্যান্ডেল। ক্যান্ডেলের দুইটা পার্ট থাকে, একটা হলো বডি আর একটা হচ্ছে হলো গিয়ে উইক বা শ্যাডো, তাই না? উইক। তাহলে এই জায়গাটা হচ্ছে আপার উইক, এটা হলো লোয়ার উইক। আর ক্যান্ডেল লোয়ার উইক। মূলত মূলত চারটে ফরমেশনে হয়। সেটা হলো এটা ওপেনিং, ওপেনিং এর পরে লো, লোর পরে হাই, এবং ফাইনালি ক্লোজ। এই তো, এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আজকে আমাদের যে ক্লাস হবে, এই ক্লাসের মূল বিষয় হচ্ছে হলো গিয়ে একটা ক্যান্ডেলের হাই অথবা লো সুইপ করলে আমরা ট্রেড নেব। হাই অথবা লো সুইপ করলে, সুইপ কি? সুইপ ইংরেজি শব্দের বাংলা শব্দ হচ্ছে দ্রুত, দ্রুত ঘটবে। তাহলে আমরা প্রথমে একটা এরকম ক্যান্ডেল দেখলাম, এই ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, এটার লো অথবা হাই আমরা মার্ক করছি। মার্ক করার পর পরবর্তী ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই ক্যান্ডেলটা কি করছে? উপরে চলে গেছে, হাইয়ের উপরে। এরকম নর্মালি তো এরকম হয় নাকি, একটার পর একটা ক্যান্ডেল এরকম হ্যাঁ, হয়। কিন্তু ওই টাইম ফ্রেমের মধ্যে, যে টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা এই উপরে আসছে, ওই টাইমে ধরেন এটা 15 মিনিটের টাইম ফ্রেম, ওই ওই 15 মিনিটের মধ্যে এই ক্যান্ডেলটা আবার নিচে এসে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের ভিতরে বডি ক্লোজ দিচ্ছে। ঠিক আছে? তাহলে এই ক্যান্ডেলের বুঝছি। হাইয়ের ভিতরে এই ক্যান্ডেলের বডি ক্লোজ দিচ্ছে। তাহলে মার্কেট উঠছিল কোথায়? উপরে গেছিল, হাইয়ের উপরে গেছিল। এবং এরপরে কি হইলো? ডাউন হলো। ডাউন হয়ে কি হইলো? যে এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই আছে শ্যাডোর নিচে এই ক্যান্ডেলের বডি ক্লোজ দিল। তাহলে এই ক্যান্ডেল দিয়ে যে উপরে গেল এবং সেলারদের প্রেসারের কারণে ডাউন হয়ে গেল। তা ডাউন হয়ে এই ক্যান্ডেলের এই উইকে যে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটা সে রিসিভ করলো। এরকম সিনারি যখন হবে তখন আমরা সেলে যাব, মার্কেট এখান থেকে সেল করব। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এটারে কি আবার লিকুইডিটি সুইফট বা এই টাইপের কিছু বলে নাকি? জি জি, লিকুইডিটি সুইপ ট্রেড বলে। আচ্ছা আচ্ছা, তাহলে লিকুইডিটি সুইফট হইলো বুলিশ ক্যান্ডেলের আপার শ্যাডোর উপরে যাইয়া যে কোনো টাইম ফ্রেমের ওই টাইম ফ্রেমের ফরের ক্যান্ডেলটা আপার শ্যাডোর উপরে যাইয়া আবার যদি এটা বডি এবং শ্যাডোর মাঝামাঝি যদি ক্লোজ করে তখন মার্কেট নিচে আসার পসিবিলিটি আছে। আর পসিবিলিটি এটাকে আছে, বলে কারেক্ট। হইলো জি জি, লিকুইডিটি সুইফট। সুইপ। জি জি, লিকুইডিটি সুইপ ট্রেড। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে সেম ভাবে দেখি আমরা, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। এই বেয়ারিশ ক্যান্ডেলটার এটা হচ্ছে লো, আর এটা হচ্ছে হাই, হাই। তাই না? তো এই ক্যান্ডেলটা কি হয়েছে, এই মার্কেটটা ক্যান্ডেলটা এখানে ফার্স্ট ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে মার্কেট কি করছিল? এই ক্যান্ডেলটা নিচে গেছিল, এরকম নিচে গেছিল, যাওয়ার পরে আবার উপরে এই ক্যান্ডেলের ভিতরে এসে এইভাবে ক্লোজ হয়েছে, তাই না? তাহলে এইখানে কি ঘটছে, যে এই বুলিশ ক্যান্ডেলটা এই বিয়ারিশ ক্যান্ডেলটা লোকে লোকে ব্রেক দিছিল, দিয়ে ভিতরে ঢুকছে। তার মানে এই লো থেকে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা সুইপ করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী আমরা কি করব? এইখান থেকে বাই করব। যেহেতু এই অনুযায়ী আমরা এখান থেকে সেল করতে চাইছি, তাহলে এইটা এইখান থেকে আমরা বাই করব, তাই না? অবশ্যই। আচ্ছা, এই এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? লো সুইপ করলে আমরা হ্যাঁ হ্যাঁ বাই করব, এবং হাই সুইপ করলে আমরা সেল করব। হাই সুইপ হ্যাঁ। করলে সেল, এবং লো সুইপ করলে হাই আমরা সুইপ করলে সেল এবং লো সুইপ করলে বাই। বাই। এই এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এটা কতক্ষণ পর্যন্ত আমি রাখবো এটা ধইরা? কত আচ্ছা ঘর কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন মানে বাই সেল নিতে পারতেছি আমরা, এই যে আমরা এখন বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হলো গিয়ে এই যে স্টপ লস কোথায় হবে এবং টেক প্রফিট কোথায় হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এই ট্রেডটা যখন আমরা রান করব, তখন এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে আমরা সেইখান থেকে ট্রেড নেব, এবং স্টপ লস ব্যবহার করব এই যে যে সুইপ করছে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হাইয়ে, ইয়েস। এই ক্যান্ডেলটা হাইয়ের উপরে আমাদের স্টপ লস ব্যবহার হবে। আচ্ছা এরকম আচ্ছা। এর উপরে ঠিক আছে। আমাদের স্টপ লস ব্যবহার হবে।
ঠিক আছে। আর টেক প্রফিট কোথায় ব্যবহার হবে? এই ক্যান্ডেলটা যেখানে ওপেন হয়েছিল, বডি বডি যেখানে যে পর্যন্ত, বোর্ডে এই বরাবর। বডি বরাবর আমাদের টেক প্রফিট হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন বিষয় হলো এই ট্রেড আমরা কখন নেব না, এই ট্রেডটা নেব না কখন, মানে এরকম সুইপ হইলে কখন আমরা ট্রেডটা নেব না, বা কি কনফার্মেশন, আদার্স কোনো কনফার্মেশন আছে কিনা এই ট্রেডটা নেওয়ার জন্য, সেটা আমরা জানবো। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, এইখানে যখন এইরকম সিনারি হইলো, এরকম যখন সিনারি হয়েছে এই বুলিশ ক্যান্ডেলের দোনোটাই উপরে, বুলিশ। হ্যাঁ হ্যাঁ, দোনোটাই দোনোটাই বুলিশ বুলিশ লাগবে না। যখন হয়েছে। না না, দোনোটাই বুলিশ না, এটা বেয়ারিশও হতে পারে, এই ক্যান্ডেল এরকম আচ্ছা, এটা এরকমও বিয়ারিশ হতে হইতে পারে। এরকম হইতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে লোকের এ এ এ আমাদের হাইকে সুইপ করছে কিনা, এটা হলো মেটার। ঠিক আছে। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের হাই সুইপ করছে, এখন আমরা সেল ট্রেড নেব। এই সেল ট্রেড নেওয়ার আগে আমরা যেটা করব, যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের হাই সুইপ করছে, তাহলে এই ক্যান্ডেলটা লো কোনটা সেটা আমরা মার্ক করব, এইটা লো, তাই না? এরকম হ্যাঁ, মার্ক করব। মার্ক করার পর আমরা 1 মিনিটে শিফট হয়ে যাব, এটাকে বলে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস। তাহলে আমি এখানে ধরেন 15 মিনিটে যদি আমি দেখি, এটা আমি 15 মিনিটে এরকম সুইপ দেখব, তাহলে আমি 1 মিনিটে শিফট হব। 1 মিনিটে শিফট হলে তাহলে আমার মার্কেট ক্যান্ডেল কি এরকমই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তা আমি 15 মিনিটে তো আমি এখানে লোটা মার্ক করছি, এরকম একটা দাগ আছে, তাই না? যখন এক হুম। মিনিটে যাব তখনও এই দাগটাই দেখা যাবে। এখন 1 মিনিটে আপনাকে নিশ্চিত করতে হবে যে কোনো একটা 1 মিনিটের ক্যান্ডেল এই দাগের নিচে এসে ক্লোজ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে কোনো একটা 1 মিনিটের ক্যান্ডেল যখন এই দাগের নিচে এসে ক্লোজ হবে, তখন আমরা কনফার্ম হব যে মার্কেটটা এখন ডাউনের দিকে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এই 1 মিনিটের ক্যান্ডেলটা ধরেন এইখানে ক্লোজ হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে, ক্লোজ হলে এখানে আমি সেল ট্রেড নিছি। এবার স্টপ লসটা আমি ছোট করতে পারবো, ডাউন করে এনে আমি এই যে যে ইমিডিয়েট সুইং আছে, ইমিডিয়েট হাই আছে, 1 মিনিটের যে ইমিডিয়েট হাই, এই হাই এর উপরে স্টপ লস ব্যবহার করব। তাহলে আমার স্টপ লসটা ছোট হয়ে গেল না? হ্যাঁ, 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 ছোট হইলো। স্টপ লস ছোট হইলো এবং প্রফিট বেশি হইলো। যতক্ষণ আমরা স্টপ লস ছোট এবং প্রফিট বড় না করতে পারবো, ততক্ষণ আমরা প্রফিটে ঢুকতে পারবো না। ঠিক আছে। সবসময় আমাদের ইয়েস। স্টপ লসের চাইতে প্রফিট ডাবল, মিনিমাম ডাবল হতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে সেম ভাবে আমরা যদি দেখি যে এই যে আমাদের লো লো সুইপ করছে, তাই না? লো সুইপ হুম। করলে আমরা বাই ট্রেড নেবো, কোথা থেকে নেবো? এইখান থেকে নেবো নাকি? হুম, এখান থেকে নেব। এখান থেকে নেবো। তাহলে আমাদের এই ট্রেডটার স্টপ লস কোথায় রাখবো? এখানে রাখবো, তাই না? এখানে রাখার কথা। হ্যাঁ, আর প্রফিট কোথায় নেওয়ার কথা? এইখানে, এই পর্যন্ত, বডি এই বরাবর পর্যন্ত, নেওয়ার কথা। বডি বরাবর। তাহলে আমার স্টপ লস এবং প্রফিট কি সমান হচ্ছে? প্রায় সমান। না, সমান হচ্ছে না, স্টপ লস বেশি হয়ে যাচ্ছে, প্রফিট হ্যাঁ, স্টপ লস বেশি হয়ে যাচ্ছে, প্রফিট প্রফিটটা কম কম। হচ্ছে, প্রফিট কম হচ্ছে, তাই না? তখন হুম, আমি হুম, হুম। আমি এই ট্রেডটা নেওয়ার জন্য কি করব? এখানে দাগ দেবো। দাগ দেওয়ার পর আবার আমি 1 মিনিটে শিফট হব। 1 মিনিটে শিফট হওয়ার পর আমি এরকম সিনারি দেখবো যে এই দাগটা 1 মিনিটে ব্রেক করছে। ব্রেক করার পরে আমি কি করছি? ওই সুইং থেকে আমি ট্রেড নিছি এবং ইমিডিয়েট সুইং এ আমি এসএল রাখছি। ক্লিয়ার না? ক্লিয়ার। বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আমাদের হাই লো সুইপ ট্রেডের 1 নম্বর পার্ট। এরকম করে আমরা ট্রেড করবো, হাই সুইপ করবে। নর্মালি যদি আমরা বুঝি, তাহলে হাই সুইপ করবে, হাই সুইপ হাই সুইপ করার, থেকে সেল করব, লো হাই সুইপ সুইপ থেকে করলে, আমরা বাই। না, হাই সুইপ করলে সাথে সাথে সেল করব না আমরা। যে ক্যান্ডেলটা সুইপ এক করছে, মিনিটের। এক হ্যাঁ। মিনিটে যাব, যাওয়ার পরে ওই 1 মিনিটে ওই ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলের লোকে বা হাইকে ব্রেক দিল কিনা দেখবো। ব্রেক দিলে পরে আমরা দেন ট্রেডে ঢুকবো এবং ব্রেক দেওয়ার পরে ইমিডিয়েট যে সুইং আছে সেই জায়গায় আমরা এসএলটা রাখবো। সেলের ক্ষেত্রেও একই হিসাব, বাইয়ের ক্ষেত্রেও একই হিসাব। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি যত ব্যাক টেস্ট দেবেন বা দেখবেন আপনার স্ক্রিনে, তত বেশি আপনার চোখে পড়বে। আমরা এখনই এটা মার্কেটে দেখবো একবার, তার আগে আমরা আরো একটা পার্ট নিয়ে কথা বলি। তো
আর একটা পার্ট হচ্ছে এরকম যে এইখানে কি হয়েছে, এই ক্যান্ডেলটা কে লো সুইপ করছে, তাই না? লো সুইপ হ্যাঁ, করে লো সুইপ মার্কেট করছে। মার্কেট যখন মুভ দিচ্ছে, আমরা 1 মিনিটে তো ট্রেড নিছি, একটা 1 মিনিটে দেখে এখানে ট্রেড নিছি। আমরা যখন দেখবো যে এই যে 2 নম্বর, এই যে এটা হলো 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল এবং এইটা 3 নম্বর ক্যান্ডেল। এই 3 নম্বর ক্যান্ডেলটা, এই যে 1 নম্বর ক্যান্ডেল, যে ক্যান্ডেলটার আমরা লো সুইপ করছে, এই ক্যান্ডেলের হাইকে বডিতে ব্রেক দিছে কিনা আমরা দেখব। যখন বডিতে ব্রেক দিছে। হ্যাঁ 2 নম্বর ক্যান্ডেল যদি বডিতে ব্রেক দেয়, 2 নম্বর ক্যান্ডেল যদি বডিতে ব্রেক দেয় এবং 3 নম্বর ক্যান্ডেল, সরি 3 নম্বর ক্যান্ডেল যদি বডিতে ব্রেক দেয়, এই যে 1 নম্বর ক্যান্ডেল, আমি কি ক্যান্ডেল গুলো মার্ক করে দেবো? হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল মার্ক হচ্ছে, হ্যাঁ লালটা, এই যে বিয়ারিশ যেটা, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এরপরে ছোট্ট যেটা তৈরি হয়েছে এটা 2 নাম্বার, হ্যাঁ আর এরপরে বুলিশ যেটা হয়েছে এটা 3 নাম্বার ক্যান্ডেল। 3 নাম্বারটা বিয়ারিশ ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলটারে বডি দ্বারা ব্রেকআউট করছে, তিন আর নম্বরটা 2 নাম্বার হ্যাঁ ক্যান্ডেলটা তো হ্যাঁ এটারে লো সুইপ করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর ক্যান্ডেলটা 1 নম্বর ক্যান্ডেলটা লো সুইপ করছে। হ্যাঁ আচ্ছা 1 মিনিট, আমি ক্যান্ডেল গুলোর মার্ক করে দিই। এই যে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল এবং 4 নম্বর ক্যান্ডেল। ওকে, এবার বোঝেন যে এই যে 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেলকে 2 নম্বর ক্যান্ডেল লো সুইপ করছে, তাহলে 3 নম্বর হুম, ক্যান্ডেল কি করছে? এই যে 1 নম্বর ক্যান্ডেলের হাই কে বডিতে ব্রেক দিছে। যখন 3 নম্বর ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেলের হাইকে ব্রেক দেবে, দেন 4 নম্বর ক্যান্ডেল ওপেন হয়ে সে যদি প্রাইস এরকম ডাউন হয়ে 2 নম্বর ক্যান্ডেলের যে হাই আছে এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে আবার ট্রেড নেব এবং সেটা এরকম আবার উপরে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটা সিস্টেম হচ্ছে কি হয়েছে আপনার, হচ্ছে ব্রেক করলে পারা আমরা যে এক হাই মিনিট সুইপ করে হ্যাঁ হাই সুইপ তখন করে। আমরা সেলে থাকবো, আগে গিয়া দেখবো 1 মিনিটের ক্যান্ডেলে আমার জি, এটা বডি দ্বারা ব্রেক ব্রেক হয়েছে করছে, কিনা। মানে ব্রেক হয়েছে কিনা, জি জি তখন জি আমরা সেলে থাকবো। জি আর এটার ইয়া থাকবে, এসএল থাকবে হইলো সুইফট ক্যান্ডেলের বডির বরাবর, আর ইয়ে থাকবে, টিভি থাকবে হলো প্রথম ক্যান্ডেল যেটা, এটার একবারে এই, লোতে এটার বডির নিচে বরাবর আর কি, যেখান থেকে বরাবর। ওপেন হয়েছে আর কি। জি 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 জি, আর একটা আর আরেকটা এখানে সিস্টেম একটা বিয়ারিশের মধ্যে এসে লো যদি ব্রেক করে, সুইপ করে ইয়ে করি, হ্যাঁ লো যদি সুইপ করে, তখন আমরা এ, তখন আমরা বাইয়ের প্ল্যান করব, 1 মিনিটে তাও যে ক্যান্ডেল বাইরের প্ল্যান ক্লোজ করব। হওয়ার পরে। 1 মিনিটে যে বাইরের প্ল্যান করব। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা যদি সিস্টেম আছে তৃতীয় ক্যান্ডেল যদি প্রথম ক্যান্ডেলের বডিরে উইকেরে যদি ব্রেক করে। বডি দ্বারা ব্রেক করে, জি, তখন আমরা পরের ক্যান্ডেলটা মানে 4 নাম্বার ক্যান্ডেল যদি আবার দ্বিতীয় ক্যান্ডেলের শ্যাডো পর্যন্ত আছে, হায়ার শ্যাডো পর্যন্ত, আসে। তখন জি, আমরা এখান থেকে আবার বাইয়ের প্ল্যান করব আর কি। ইয়েস, গুড, ঠিক আছে, চমৎকার বুঝছেন। এই জিনিসটা এখন আমরা মার্কেটে দেখি, আমরা এই যে খুব অ্যাভেলেবেল না কিন্তু এরকম অ্যাভেলেবেল, হ্যাঁ। তা এইটা দেখি আচ্ছা। আমরা। এই যে দেখেন প্রাইস কি হচ্ছে, ডাউন হচ্ছিল। এটা 15 মিনিটের ক্যান্ডেল, এইখানে কি এই ক্যান্ডেলটা লো সুইপ করছে না? হ্যাঁ, লো শিফট সুইপ করছে, করার হ্যাঁ। পরে এইখানে আমরা দাগ দেব, দাগ দিলে আমরা যদি 1 মিনিটে যাই তখন দেখবো যে এটা ব্রেক দিছে। যাবো 1 মিনিটে যাই দেখি নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিটে যাই দেখি, এখানে একটা ব্রেক দাগ দেই। ব্রেক তো দিছে, এটা বোঝাই যাচ্ছে কারণ মার্কেট তো উপরে হ্যাঁ, গেছে। ব্রেক দিছে, বুঝেই যাচ্ছে, হ্যাঁ। তারপরে আমরা একটু দেখি যে এখানে কি ঘটছিল 1 মিনিটে। এই যে এই ক্যান্ডেলটা হলো ই ছিল, আমরা এর দাগ দিয়ে নিলাম। এই যে আমরা 1 মিনিটে গেলাম, 1 মিনিটে যাওয়ার পরে আমরা মার্কেটটাকে দেখি।
এই যে আমাদের মার্কেট। তাহলে 1 মিনিটে যখন আমাদের ক্যান্ডেলটা কি করছে, এই যে যে এই ক্যান্ডেলটা যখন ব্রেক দিছে এই দাগকে ব্রেক দিছে, দেখা যাচ্ছে না? হুম, যখন দেখা যাচ্ছে এই ক্লিয়ার। ক্যান্ডেলটা এই ব্রেক দিছে এই দাগকে, তখন আমরা এই জায়গায় ট্রেড ওপেন করব, একটা লং ট্রেড ওপেন করব এইখানে। এবং এসএল কোথায় রাখবো? হ্যাঁ, এই যে এই জায়গায় এসএল রাখবো আমরা, আমাদের এসএল থাকবে এইখানে। তাইলে আমরা মিনিমাম 1:2 প্রফিট করব। তাহলে 1:2 হইলো এইখানে হইলে হয়ে যায়, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি দিছে কত? 1:5, প্রায় 5-6 দিছে, এই পর্যন্ত ওরে দিছে। বাবার, ওয়ান কিন্তু কঠিন। 1:6 দিচ্ছে। তো এইরকম যদি আপনি দেখেন যে সারাদিনে কালকে থেকে এই পর্যন্ত না হলো 5-7টা ট্রেড দিছে, আর 5-7টা ট্রেড যদি আপনি নেন, যদি 1:2 করেও নেন, তাহলে পরা প্রতিটা ট্রেডে 150-200 পিপ করে লাভ হবে। আপনি 1 মাসের কামাই একদিনে করে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখাই, আপনি বেশি ট্রেড করার জন্য ভাই বেশি কিছু শেখার দরকার নেই। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম না যে আমি আপনাকে, আপনি প্রথম ক্লাসটা করলে আপনি যেটা এই যে এইমাত্র শিখলেন বা বুঝলেন, এই যে ভাই আপনি মানে টাকায় দিয়ে কিনতে পারবেন? না না, এটা সম্ভব নাকি ভাই? ঠিক আছে। তা আমি আপনাকে বলছিলাম যে আপনি প্রথম ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এখান থেকে প্রফিট করা ইজি, সম্ভব। তাহলে এই যে একটা ট্রেড দেখলেন, তাহলে মার্কেট এই যে এইখানে এই ক্যান্ডেলের হাইকে সুইপ করছে না? হুম, হাইকে সুইপ করছে, সুইপ করে আসছে এখানে, আবার সেলের সেলের এন্ট্রি 1 মিনিটে যাইয়া দেখবো, দেখে কনফার্মেশন কইরা এরপরে আমি সেল। এটা তো সেল, ভালো, সেলে তো ভালো ইয়ে দিছে। ভালো উদ্দেশ্যে। তারপরে আমি দেখি, আমরা দেখি আর একবার, আমরা কয়েকটা ট্রেড এরকম মার্ক করে যাই, হ্যাঁ। তারপরে দেখেন এই যে এখানে লো সুইপ করছে, এই লো সুইপ এখানে লোক করছে। করছে, হ্যাঁ। এরপরে এই যে এখানে আমরা এইটার হাইকে ব্রেক দিলে আমরা ট্রেড নেব 1 মিনিটে। তারপরে আরো ট্রেড। আরেকটা জন্য কোথায় দেখলেন? আচ্ছা, এই দুইটা দেখি আগে, হ্যাঁ। 1 মিনিটে গেলাম। হুম, আচ্ছা, এই যে দেখেন এখানে হাই সুইপ করছে, এইখানে 1 মিনিটে লো ব্রেক দিচ্ছে, এই যে এইখানে ব্রেক দিছে, এই যে এই ক্যান্ডেলটা ব্রেক দিছে, তাই না? তাহলে আমরা এইখানে ট্রেড হুম, নেব, এইটা শর্ট ট্রেড হবে, এইখানে ট্রেড নেব। এবং এসএল হবে হইলো কিনা আমাদের এই যে এই সুইংটার উপরে, এইখানে এইখানে এসএল হবে। তাহলে এই পর্যন্ত আমাদের এসএল, এবং তাহলে প্রফিট হবে 1:2। আমি প্রফিট, এটা তো যাইতেই আছে, 1:2, 1:5 হুম, করলাম, 1:5 প্রফিট হইল। আবার এদিকে আর একটা ট্রেড, তাহলে এই ট্রেডটা কি করছে, এই ট্রেডটা আমাদের হাইকে সুইপ, লোকে সুইপ করছে, তাহলে আমাদের বাই হবে, তাই না? এখানে হুম, বাই ভাই হবে। হবে। এই জায়গায় এই ক্যান্ডেলটা বডি ক্লোজ দিছে, 1 মিনিটের বডি ক্লোজ দিছে, আমরা এখান থেকে ট্রেড নিলাম। এবং আমাদের এসএল হবে এই যে এই সুইং এর নিচে, এই সুইং এর নিচে না, এইখানে। তাহলে এই যে হ্যাঁ, এইখানে আমরা এসএল নিলাম, এবং 1:2 প্রফিট নেওয়ার কথা, এটা 1:5 প্রফিট দিছে, আলহামদুলিল্লাহ। তো ভাই এইরকম ট্রেড আপনি সারাদিনে 2টা পাইলে পারাই যথেষ্ট, তাই যথেষ্ট না? যথেষ্ট ভাই, একটা পাইলেও তো কেমন। একটা পাইলেও যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো এই ট্রেডের জন্য ট্রেডের মূল মন্ত্র হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে ট্রেড করতে হবে, বুঝতে পয়েন্ট হবে, গুলো ফাইন্ড আউট করা লাগবে। পয়েন্ট গুলো ফাইন্ড আউট করতে হবে, কারেক্ট। এখন আপনার হোমওয়ার্ক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ। আপনার ওকে। হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হলো, এই ভিডিওটা স্টপ করি, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা।